আমার মনে হয় ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে খাবার শুধুমাত্র পেট ভরানোর জন্য নয়, বরং এটি একটি আর্ট যা আমাদের আবেগের সাথে মিলেমিশে রয়েছে। আর এই আর্টকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলে একটি পদ, আর তা হলো চিংড়ির মালাইকারি। এই চিংড়ির মালাইকারি কিন্তু শুধু স্বাদের জন্য নয়, বরং এর একটি নিজস্ব গল্প আছে। যেমন বাঙালি সি ফুডের প্রতি ভালোবাসা আর তাদের রান্নার ঐতিহ্যে অন্তর্ভুক্ত করেছে একটি বিশেষ উপাদানকে। সেই উপাদানটি কি তোমরা কি বলতে পারবে? তাহলে কমেন্টে লিখে জানিও। আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি। বেশ ভালো করে মাছগুলোকে পরিষ্কার করে লবণ হলুদ মেখে 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। এবারে প্যানে সর্ষের তেল ভালো মতন গরম করে নিচ্ছি। তেল ভালো মতন গরম হয়ে গিয়েছে, এই সময় আমি একটু সামান্য লবণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে মাছ কিন্তু ফোটার চান্সেস একদমই থাকে না। আমার জানো তো, এই মাছ ভাজার সময় যত ভয়, চিংড়ি মাছ যদিও ফোটে না, কিন্তু ওই ভয়ের জন্যই আমি যে কোনো মাছ ভাজার সময় একটু লবণ তেলের মধ্যে দিয়ে থাকি। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, 3-4 মিনিট ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। বরং চিংড়ি মাছ যদি খুব বেশি ভাজো, সেক্ষেত্রে মাছ শক্ত হয়ে যাওয়ার চান্সেস থাকবে। তাই কখনোই চিংড়ি মাছ খুব বেশি ভাজবে না। 3-4 মিনিট পর আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। গ্রেভির জন্য আমি এখানে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। একটা মিক্সিং জারে আদা এবং লঙ্কাটাকে একটু জল দিয়ে একদম স্মুথ পেস্ট করে নিচ্ছি। আর পেঁয়াজটাও আমরা পেস্ট করে নেব, কিন্তু পেঁয়াজে কোনো রকম জল দেব না। জল ছাড়াই পেঁয়াজটা পেস্ট করার চেষ্টা করবে। আর এই মালাইকারি রান্নার বিশেষ উপাদান হচ্ছে নারকেলের দুধ। এই নারকেলের দুধের জন্য আমি পাউডার কোকোনাট মিল্ক ইউজ করেছি, তাই সেটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। এবারে ওই মাছ ভাজার তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্টটা। খুব ভালো করে লবণ দিয়ে পেস্টটাকে তেলের মধ্যে ভালো করে একদম শুকনো করে কষিয়ে নেবে, না হলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যেতে পারে। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে আদা লঙ্কা পেস্টটাও দিয়ে দিয়েছি, সেটা দিয়েও খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় আমি একটু নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়েছি, তোমরা চাইলে জলও ব্যবহার করতে পারো। তবে আমার মনে হয় এই নারকেলের দুধটাই কিন্তু পুরো রান্নার টেস্টটাকে বাড়িয়ে তোলে, তাই জলটা অ্যাভয়েড করারই চেষ্টা করবে। মশলা খুব ভালো মতন কষে আসলে পুরো নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। গ্রেভি ভালো মতন ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে এই তেলটা কিন্তু অবশ্যই দেবে, এটা মিস করা যাবে না, কারণ এর মধ্যে চিংড়ি মাছের ফ্লেভার কিন্তু ভরে ভরে থাকে। গ্রেভি ভালো মতন ফুটে উঠেছে, মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে কুক করেছি 5 থেকে 7 মিনিট। এতে মাছটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, আর ওই মাছের মাথায় যে ঘিলুটা থাকে সেটারও কোনো রকম গন্ধ থাকবে না। 5-7 মিনিট ভালো করে কিন্তু ফুটিয়ে নেবে। 5-7 মিনিট পর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢেকে রাখছি আরও 5 মিনিট। চিংড়ি মাছের মালাইকারি আমার একদম রেডি। 5 মিনিট পরে আমি একটা প্লেটে সার্ভ করছি। যে কোনো পোলাও বা ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথেও কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি খেতে দুর্দান্ত লাগে। একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করো। চিংড়ি মাছের মালাইকারি বানানো কিন্তু খুবই সহজ। রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। টিল দেন, হ্যাপি কুকিং অ্যান্ড সি ইউ সুন।